প্রাণ আইস ললি আইস হয়ে গেছে। ফ্রিজ করো, ব্রেক করো, এনজয় করো প্রাণ আইস ললি। আইসিআইসি নতুন মজা। আমার যে কি ভালো লাগছে, এতদিন পর আমি তোমার বাইরে ঘুরতে আসলাম। তুমি তো সবসময় বলো আমি নাকি একটু রোমান্টিক না, তোমাকে নিয়ে বাইরে যাই না। দেখছো আমার মধ্যে আসলে অনেক রোমান্স, বাট সেটা প্রকাশ পায় না। স্যার স্যার আপনার পানি ম্যাম। আর স্যার খাবার স্যার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আপনার ক্যাপ কোথায়, মাস্ক কোথায়, গ্লাভস কোথায়? স্যার আমি তো এখনো খাবার পরিবেশন করিনি স্যার, এগুলো দরকার কি স্যার? তার মানে কি এটা খাবার না? এটাই হচ্ছে মানুষের আসল খাবার, যেটার অপর নাম জীবন। এই খাবারকে আপনি খাবার মনে করছেন না? আপনি গ্লাভস, আপনি ক্যাপ, মাস্ক ছাড়া চলে আসছেন। স্যার এটা তো বোতলজাত পানি স্যার, এটা তো খোলা পানি না, যে সমস্যা হবে স্যার। ও মাই গড, তার মানে আপনি জাস্টিফাই করতে চাচ্ছেন আপনার মুখ থেকে যে থুতু বের হচ্ছে সেটা সহ আমি পানি খাবো, এটা ঠিকঠাক? না একদমই না স্যার। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, এই রেস্টুরেন্টে আমি আর খাবো না। তানি চলো আমরা উঠে যাই। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার আপনারা যাবেন না স্যার। স্যার আপনারা যদি চলে যান স্যার আমার চাকরিটাও চলে যাবে স্যার। আপনার চাকরি চলে যাওয়াই উচিত। ম্যাম স্যারকে একটু বুঝান না, আমি এই যাচ্ছি আর আসছি, আমি গ্লাভস এবং ক্যাপ পরে আসছি, যান, যান, যান। মাস্কও পরে আসছি স্যার। কি দরকার ছিল লোকটার সাথে এরকম চিল্লাচিল্লি করার? শোনো, এরা শক্তের ভক্ত নরমের জম, এদেরকে টাইট না দিলে এরা ঠিকঠাক থাকে না। এদের রেস্টুরেন্টে একটা লাড়া দিয়ে আসি, চলো। আমি যাবো না, তুমি যাবো। তুমি যাও না? না। আচ্ছা ঠিক আছে। কি করলেন আপনি এটা? কি করলাম স্যার? ডান হাত দিয়ে কান চুলকায়, সেই হাত দিয়ে চামিচ ধরলেন, তারপর সেই চামিচ দিয়ে রান্না করতেছেন। তার মানে কি আপনার কানের জীবাণু, কানের ব্যাকটেরিয়া যাবে চামিচে, চামিচ থেকে যাবে খাবারে, সেই খাবার আপনি আমাদের খাওয়াবেন, আমরা খাবো, হবে ফুড পয়জনিং, তারপর যাবো হসপিটালে চিকিৎসা করাবো, সেই খরচ কি আপনি দিবেন? কথা বলেন না কেন আপনি? স্যার আমাকে কথা বলার সুযোগ দেন। বলেন আপনি কি বলবেন? আরে আরে কি হয়েছে স্যার? কোনো সমস্যা? স্যার স্যার দেখেন স্যার, কাস্টমার কিভাবে কিসের আসে স্যার? স্যার আপনি এখানে কেন স্যার? এখানে না আসলে আমি কি দেখতে পারতাম যে আপনার এই বাবুর্চি কি কাজ করতেছে? সে হাতে নোংরা খাবারের মধ্যে মিশাইতেছে। তার মানে কি এই খাবার খেয়ে আমাদের পেট খারাপ হবে? কান চুলকাইতেছে সে। স্যার শুধু কানই চুলকাইছে না স্যার, আমি যদি না আসতাম তাহলে আর অনেক কিছু চুলকাইতো এবং অনেক জীবাণু খাবারের মধ্যে চলে যেত। আমি 1 ফোন দিব, পুলিশ আসবে, তারপর ধরবে। আমার তাকে ট্যাপ করে নাই, চলে কি সাইজ। আমি যাচ্ছি, পুলিশ ডাকবো। স্যার 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 আমরা নিজেরা নিজে মিচল করে পারি না স্যার। তোমার কতবার কইছি কান চুলকায় না, আর চুল বড় রাখছো কেন? কোথায় কোথায় কানে চুলকায়, অমুক চুলকায়, আবার ওখানে হাত দিছো। ওটা সরাও, ওইখানে হাত দিও না। ওহ রে স্যার, পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি পড়বে, এই তো অফিসার আপনি জাস্ট টাইমে চলে আসছেন। আমি তো জাস্ট টাইমে লাঞ্চ করি। আপনি লাঞ্চ করতে আসছেন? আর আমরা এখানে লাঞ্চিত হচ্ছি। এই রেস্টুরেন্টের পরিবেশ খারাপ, তাদের সার্ভিস খারাপ, তারা খুবই নোংরা, কিচেনের পরিবেশ পর্যন্ত খারাপ। আমি কথা বলেছি বলে আমার সাথে যারা উল্টাপাল্টা কথা বলে, আমার সাথে নেগোশিয়েট করতে চায় তারা। শুনুন, ভালো চোখ দিবে। যাই হোক, তাদের মিস্টার রাহাত, আপনার হাতটা স্যানিটাইজ করে দিচ্ছি। ঠিক আছে। নাইস টু মিট ইউ টু। আমার নাম রাহাত। আচ্ছা আপনি এর একটা ব্যবস্থা নেবেন। এ হচ্ছে ম্যানেজার, এ হচ্ছে মেইন কালপ্রিট। আচ্ছা, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, বিষয়টা আমি দেখতেছি, আপনি বসে খেয়ে নেন। অসম্ভব, এই পরিবেশে এই রেস্টুরেন্টে আমি তো খাবো না। ঠিক আছে, তাহলে আপনাকে পার্সেল করে দিচ্ছে, নিয়ে যান। পার্সেলও নিব না। আপনি এর একটা ব্যবস্থা নেবেন, আমি মামলা করতে রাজি আছি। এর একটা শাস্তি হওয়া দরকার। এইভাবে চলতে পারে না। চারিদিকে নোংরা আর অনিয়ম, গায়ে এসে উঠে পড়ে যখন তখন, সবকিছু ঠিক করে ফেলবে সে যে, যা আছে পরি। কত মানুষ ওই রেস্টুরেন্টে খাইছে, একটা মানুষ কমপ্লেন করে নাই। দুনিয়ার সব সমস্যা হচ্ছে তোমার। আরে আমার কেন সমস্যা হবে? সমস্যা ওদের, ওই রেস্টুরেন্টের। আই ডোন্ট থিঙ্ক সো। মানুষ যে রাস্তাঘাটে ওপেন হোটেলে বসে খাচ্ছে, দিব্যি আরামে খাচ্ছে, খুশি হয়ে টিপস পর্যন্ত দিয়ে যাচ্ছে, আর তুমি এত ভালো ভালো রেস্টুরেন্টে গিয়েও তোমার সমস্যা। তোমার সাথে রাস্তায় বের হলে মান সম্মান যা আছে সব কিছু একদম চিন্তাই হচ্ছে। তোরা তো আমি চিনি। কেমনে? তুই মোহাম্মদপুরের জাবেদ না? আমিও মোহাম্মদপুরের মাইয়া, বড় বোনের
বড় বোনের সামনে এসে ছুরি তোর লজ্জা লাগে না? আজকে আমি তোর মার কাছে গিয়ে বিচার দেবো। আবার ভুল হয়ে গেছে, আমি মিস্টেকটা হাত দিয়ে দিছি। ওই আমারে কই দিলে কিন্তু গাড়াইবো, চলে আমার চিনা লাইছে। এই ভাই আপনার চাকাল দিয়ে আমার এখন লাগবে ওই ওই লিস্টা ছেড়ে দে, 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 ছেড়ে দে। নোংরা ওরা এই ভাই মোবাইল টোবাইল চালা নিয়ে যাও ভাই। এই তো পালাইছে, ভালো হইছে। তুমি মানুষ যদি আমাকে এসে মাইরাও চলে যায় তাও তোমার এসব রোগ জীবাণু নিয়ে থাকবা। আরে ওরা নোংরা ছেলে পেলে, এদের শরীরে রোগ জীবাণু, এদের ধরলে তো সমস্যা। তার মধ্যে আমার মাস্ক ছিঁড়ে গেছে। তোমার কাছে কি এক্সট্রা মাস্ক হবে? আরে রাখো তোমার মাস্ক। রিকশার ড্রাইভার কই? উঠো উঠো, কিন্তু একটু দূরে বসো, কারণ ওদেরকে ধরছো তুমি, রোগ জীবাণু থাকতে পারে। তোমার কাছে কি এক্সট্রা মাস্ক? চুপ করো তুমি। রিকশার ড্রাইভার কই? আর ভাই এদিকে আসেন। এই আপনি বাঁচাবেন না? আপনি তো দৌড়ে পালাইলেন। বউ তোমার বাঁচাবে আরেকজন না? ওদের শরীরে রোগ জীবাণু থাকে, নোংরা ছেলে এগুলা। সে যে মহাবিরক্ত, সে যে মহাবিরক্ত, সে যে মহাবিরক্ত, সে যে মহাবিরক্ত। কি ব্যাপার ভাবি, আপনি এখান থেকে পানি নিয়ে যাচ্ছেন? কলে পানি নেই? না ভাবি, পানি নাই। সকাল 10টা থেকেই পানি নাই, এখন পর্যন্ত মিস্ত্রি পাওয়া যায় না এই পানি লাইনটা ঠিক করার জন্য। জানেন ভাবি, বাথরুমের পানি, রান্না করার পানি, গোসলের পানি, খাবারের পানি এখান থেকেই আমার নিতে হচ্ছে। কি যে কষ্ট ভাবি পানিটা, না আপনি না টানলে বুঝবেন না। কি বলেন? তাহলে তো আমার বাসায়ও পানি নেই। জি ভাবি। আচ্ছা আমি এক কাজ করি, আমি বালতি টালতি নিয়ে আসি আর তুমি এখানেই থাকো, পানি নিয়ে একবারে উপরে উঠবা। ঠিক আছে। ভাবি উপরে যাবেন তাহলে কি খালি হাতে যাবেন? একটা কাজ করেন না, আমার বালতিটা একটু নিয়ে যান, আমার ফ্লোরে একটু পৌঁছে দিবেন কাইন্ডলি প্লিজ। তো ভাবি, আপনার বাসায় কি আর লোকজন নাই? আপনি সব কষ্ট করতেছেন কেন? আপনার মতো ভালো মানুষ কি আর সবার কপালে জোটে ভাইয়া? আপনি দেখতেও যেমন হিরোদের মতো, কাজেও ঠিক তাই। কি সুন্দর ভাবির বাধ্যগত একটা স্বামী আপনি। এই যে কি সুন্দর ভাবির কথা মতো এখানে দাঁড়িয়ে আছেন, তারপর আবার বালতিতে ভরে ভরে উপরে পানিও তুলবেন। আর আমার স্বামী হলে গোসল না করে না খেয়ে পড়ে পড়ে ঘুমাইতো, তারপরেও এই বালতি টানতো না। ভাবি তো রাজকপাল ভাইয়া, আপনার মতো একজন ভালো স্বামী পেয়েছে। মানে কি যে বলেন না ভাবি, এইভাবে বললে কিন্তু লজ্জা লাগতেছে এখন। তবে ভাইয়া যে কাজটা করতেছে এটা একদম ঠিক না। আপনাকে সবসময় আদর করবে, মাথায় তুলে রাখবে, তা না করে আপনাকে দিয়ে কষ্ট করাচ্ছে। ও তুমি চলে আসছো কখন? খেয়াল করো নাই তাই না? খেয়াল করবা কিভাবে? নিশ্চয়ই ভাবির সাথে অনেক মজার মজার গল্পে মজে ছিল। ভাবি ভাইয়া কিন্তু অনেক রসিক আছে। তাই ভাবি, আমি তো প্যানিক ছাড়া কোনো রসকস কিছুই দেখতে পাচ্ছি না। ফোন ধরো নাই কেন তুমি? ফোন দিচ্ছি তো দেখো না। ফোন করছো? ও সরি, সাইলেন্ট করেছি। হ্যাঁ, আমি ফোন করলে তো তোমার ফোনটা সাইলেন্ট থাকে তাই না? চলো আমরা উপরে গিয়ে কথা বলি, আসো। আল্লাহ ভাবি, এত সুন্দর স্বামীকে কেউ এইভাবে ঝাড়ি দিয়ে কথা বলে নাকি? এত সুন্দর একটা স্বামীকে তো শোকেসে তুলে রাখা উচিত। এক কাজ করেন ভাবি, আপনি আমার স্বামীকে নিয়ে যেয়ে আপনার ঘরের শোকেসে উঠে রাখেন, ঠিক আছে? পানি উঠাবো না? তুমি তোমার ভাবিকে পানি উঠায় দাও। ভাইয়া ভাবি কিন্তু অনুমতি দিয়েই দিয়েছে, চলে না আমাকে কয়েক বালতি পানি তুলে দিবেন? আসলে ভাবি, পানির ওখানে তো মনে হচ্ছে খুব নোংরা, রোগ জীবাণু থাকবে। এটা আসলে আমার কাজ না, আমি পারবো না, আমার সমস্যা হয়। আপনি একটু সরেন, আমি যাই, উপরে যাই। তানি বোধহয় রাগ করেছে। তানি, না বলতে পেনা মনে না বনসি ঝর যা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বাসার মধ্যে খাওয়ার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত নেই, আরেকজন এখানে বসে দিব্যি আরামে গান গাচ্ছে।
আর বাসার কি অবস্থা দেখে মনে হচ্ছে ইঁদুর এখানে এসে পার্টি করেছে। ছেলে সারাদিন শুধু বলে কাজ করো কাজ করো কাজ করো, আর মা তার ঠিক উল্টাটা। মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বাসার একটা সার্কাস খানা। বৌমা, রাহাত তোমাকে কিছু বলেছে? কি ব্যাপার? তোমাদের বউ শাশুড়ির মাঝখানে আমাকে টানো কেন সবসময়? কারণ তুই কোনো অঘটন না ঘটালে বৌমা এরকম রেগে যায় না। ও, তার মানে সবসময় অঘটন আমিই ঘটাই, তোমরা আর কিছু করো না তাই না? ঘর যে এত নোংরা করে রাখছো সেটা চোখে পড়ে না তোমার? চোখে পড়বে কি করে? চোখের উপর শশা লাগানো না, দেখতে পাচ্ছিস না? বড় কোথাকার। তো আম্মা, আপনি যে মুখের মধ্যে এসব লাগায় বসে আছেন, বাসায় তো পানিই নাই, মুখটা ধুবেন কিভাবে আপনি? ও, পানি নেই? বৌমা একটা কাজ করো না, ওই নিচে গিয়ে বালতি ভরে আমার জন্য একটু পানি নিয়ে আসো। আমি এখনো গোসল করিনি। দেখছিস বৌমা কত লক্ষ্মী, আমি বলার সাথে সাথে সে নিচে গেছে বালতি ভরে আমার জন্য পানি নিয়ে আসতে। আমি কি আচ্ছা দরকার নাই, তুমি যাও। খাওয়ার জন্য শশা আছে তোমার কাছে, পরিষ্কার জীবাণুমুক্ত? এটা নে, এটা দেখ রস শুকাই গেছে, খুব ভালো আছে, ধর। ঠিক সারাদিন ছ্যা করে। বউ কি রাগ করছো আমার উপরে? রাগ কমে না এখনো? থাক, এত ঢং করে কথা বলে না। তা আমার বউর সাথে ঢং করবো না তো কার সাথে ঢং করবো? 5 তলার ভাবির সাথে গিয়ে ঢং করো। দেখছি তো লুকায় লুকায় দুজন দুজনের সাথে ফ্লার্টিং করো, সব দেখি আমি। আরে ওটা তো সামাজিক যোগাযোগ, আর ভাবি তো মায়ের মতো। মায়ের সাথে যেমন হেসে হেসে কথা বলা যায়, ভাবির সাথেও কথা বলা যায়। তাহলে বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? বউর সাথে তো কথাই বলা যায় না, শুধু ভালোবাসা যায়। শোনো না, একটা ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন? বেবি নিতে চাই। সত্যি ভেবে নিবা? আচ্ছা ঠিক আছে, আমিও তো এটাই চাই। পুরো বাসাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। আমি তোমাকে একটা প্রমিস করি, আমাদের যখন বেবি হবে, বিশ্বাস করো ও একটুও ঘর নোংরা করবে না। আর যদি করেও, তুমি অফিস থেকে আসার আগে পুরো বাসা পরিষ্কার করে নিবে। ঠিক আছে। গোসল করো না একটু? করলাম তো, জাস্ট শ্যাম্পু করি নাই। আরে বাইরের ধুলাবালি ময়লা সব তো চুলের মধ্যে এসে আটকাইছে। না, চুলটা একদম ছাকনি হয়ে গেছে। যাও শ্যাম্পু করে আসো। এত রাতের বেলা শ্যাম্পু করবো? আরে যাও না প্লিজ, যাও যাও যাও, তাড়াতাড়ি করে আসো। 10 মিনিট, ওকে? ওয়েট করতেছি আমি, তাড়াতাড়ি আসবা। ঘুমাবা না কিন্তু। কই? এটা কি আপনার বাসা? হ্যাঁ, আমার বাসা। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। এই, আপনি আমাকে ইফটিজিং করছেন কেন? কি বলছেন আপা? আমি কেন আপনাকে ইফটিজিং করবো? নো প্লিজ বিলিভ মি, আমি আপনাকে ইফটিজিং করছি না। আপনি আবারও অস্বীকার করছেন। এই যে আপনি আবার আমাকে ইফটিজিং করতেছেন। এই যে, আপনি কিন্তু আপা ভুল বুঝতেছেন। ভুল বুঝবেন না প্লিজ আপু, আমি একটা ভালো ছেলে, আমি বিদেশ ফেরত ছেলে, প্লিজ। অসভ্য বেয়াদব ছোট লোক কোথাকার! আমি এক্ষুনি লোকজন ডাকবো, তারপর আপনাকে গলা পিটানি খাওয়াবো। দাঁড়ান। এই এই যে কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আরে আমি এই লোকটা বিদেশ না, আমি আমাকে একটা ভালো disturb ছেলে। করছে। এই কি করছিস? এই ভাবি, কি হচ্ছে এখানে? ভাইয়া, আপনি আসছেন? এই লোকটা না কতক্ষণ যাবত আমাকে ইফটিজিং করছে। এই জান না, আপনি দুটা মাইক দেন যাইয়া। না না না, আমি এসবের মধ্যে নাই। এখানে রোগ জীবাণু অনেক বেশি, অনেক লোকজন। এই মারামারি কাটাকাটির মধ্যে নাই, আমি অফিসে যাচ্ছি। আরে ভাইয়া, শুধু রোগ জীবাণু নিয়ে থাকেন। জান না, একটু মারলে কি হবে? ইচ্ছা মতো মারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে দুটো লাথি মারি। ঠিক আছে, আপনি একটু সরে দাঁড়ান।
ইফটিজিং করিস না? কি হচ্ছে এখানে তো চিল্লাচিল্লি কিসের? আরে আই 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 তুমি অফিসে যাও নাই? এখানে কি করতেছো? আরে মারতেছি। ছিনতাইকারী নাকি? আরে তো ভাই মারতেছেন কেন? পুলিশের কাছে দিয়ে দেন। আরে চুপ কর, ছিনতাইকারী না। ধরার পর এরকম সবাই বলে আমি ছিনতাইকারী না। আরে আপা, আমি তোমার ছোট ভাই জাফর। আরে ছোট ভাই রাখ তোর জাফর টাফর যাই হোক, কল দিচ্ছ না কেন পুলিশকে? ওরে আপা, আমি তোর আপন ছোট ভাই জাফর। মালয়েশিয়া থেকে আইছি। জাফর, তুই মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছিস ছিনতাই করার জন্য? আরে আবার আমি চিন্তাই করতে আসি নাই। আমি তো তোর বিয়েতে আইতে পারি নাই, ছুটি পেয়েছিলাম না। তো ছুটি পেয়েছি, ভাবছিলাম আমি বাংলাদেশে এত করে সারপ্রাইজ দিয়ে দেয়। আর আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি রে মা। কি ব্যাপার ভাবি, আপনি আমার ভাইয়ের মায়ের খাওয়াইছেন কেন? কি করছে আমার ভাই? আপনার ভাই কি করছে শুনবেন? আপনার ভাই সে কখন থেকে আমাকে ইফটিজিং করতেছে, তারপর কি করছে জানেন? কথায় কথা আমাকে চোখ টিপ মারতেছে। আপনার ভাইকে মার খাওয়াবে না তো কি করবে? হ্যাঁ, এই যে বই এই কথাটা বুঝাইতে পারতাছি না। এই চোখটি মারতে খাবার। দেখছেন ভাই, দেখছেন? আরে বই এই কথাটা তারা আমি বুঝাইতে পারতাছি না যে আমার চোখে একটু সমস্যা আছে। একটু পরপর খালি চোখটা মারতো, টিকটিক করতো। তোর চোখে সমস্যা, তোর না আমি বলছি চশমা পরে থাকতে। চশমা পর। মাথা ঠান্ডা করো। আর ভাবি, আপনি মানুষের চেহারা দেখলে বোঝেন না কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ? শুধু শুধু এতগুলো লোকজন ডাক দিয়ে আমার ভাইকে মার খাওয়াইছেন, আর তুমি ভাবির সামনে হিরো সাজার জন্য আমার ভাইকে এতগুলো লাথি মারলা। আজকে তুমি বাসায় আসো, আমি তোমাকে দেখতেছি। তাই চল ভেতরে চল। থাক জাফর, তুমি মনে করছো নিও না। জুতা মেরা গরু দাঁড় করে। চোখ টিপ দেয়া বন্ধ কর, চল ভেতরে চল। চল, আবার চোখ পড়াস কেন? চল। বস আমাকে ডেকেছেন? হ্যাঁ রাহাত, আসো। এই তোমাকে না আমি বলেছি যে মাস্ক গ্লাভস এগুলো পরে আমার রুমে আসবে না? খোলো এগুলো। বস গতকালকে ফাইলটা তো রেডি হয়নি, রেডি করে নিয়ে আসি। তোমার কাছে ফাইল চেয়েছি, তোমাকে বসতে বলছি বসো, আর এগুলো খোলো। জি বস বলেন। এ নাও, আমার মেসেঞ্জার ওপেন করো। আপনার মেসেঞ্জার কেন? হ্যাঁ ওপেন করো, পারমিতা টাইপিং করছে, ওকে রিপ্লাই দাও। বস উনি কি আমাদের ক্লায়েন্ট? আরে না, আমার গার্লফ্রেন্ড। 3টা গার্লফ্রেন্ড একসাথে নোট দিয়েছে, ওদেরকে আবার সাথে সাথে রিপ্লাই না করলে ব্রেকআপ করে ফেলবে। আমি দুটাকে সামলাচ্ছি, তুমি শুধু পারমিতাকে রিপ্লাই দাও। পারমিতার টাইপিং স্পিড এত ফাস্ট, আমি পারি না, তুমি পারবে, তোমার মতো ঠিক। বস জীবনে অনেক ধরনের প্রক্সি দিয়েছি, এই ধরনের প্রেমের প্রক্সি কখনো দিইনি। বস আমি কি পারবো? আরে পারবে পারবে, তুমি আমার অফিসের বেস্ট এমপ্লয়ি, তুমি না পারলে কে পারবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আরে দেওনি দিবা, শুরু করো, তুমি পারবা। আমার এই অফিসের সবচেয়ে ভালো এমপ্লয়ি না তুমি? তুমি সবচেয়ে ভালো পারবে। আরে কি করতেছো তুমি? তো প্রস্তুতি নিতে নিতে আমার ব্রেকআপ হয়ে যাবে। বস হাইজিন তো মেনটেন করতে হবে, তাই না? এই তো বস হয়ে গেছে। বস উনি মনে হয় একটু দুষ্ট প্রকৃতির মহিলা, দুষ্টু দুষ্টু কথা লিখে। আহা রাহা, সব সুন্দরী মেয়েরা একটু দুষ্ট হয়, তুমিও দুষ্টুমি দুষ্টুমি মেসেজ লিখতে থাকো। আরে জান, তুমি কখন আসছো? পারমিতা চলে আসছে। পারমিতাকে? তুমি তোমার ভাবি পারবিন, আমি তো তোমাকে আদর করে পারমিতা ডাকি তো, সেটা জিজ্ঞেস। এই হ্যাঁ, তোমার ম্যাডাম আমার বউ, তুমি জয়েন করার পরে কখনো অফিসে আসেনি, এই জন্য চিনতে পারছো না। তোমার পারবিন ম্যাডাম, পারু। স্যার তাহলে আমি এখন আসি, মোবাইলটা নিন। এই তোমার বসের মোবাইল তোমার হাতে কেন? চ্যাটিং করতে দিছিল। তার মানে ওর আইডি থেকে তুমি আমাকে চ্যাটিং করতেছিলা, রাইট? জি ম্যাডাম। বস এই জন্যই তো আমি বলি যে এত মিষ্টি মিষ্টি রোমান্টিক আলাপ কেন করতেছে আমার সাথে। ও তো কখনো আমার সাথে এইভাবে আলাপ করে না, এই জন্য আমি হাতে নাতে ধরতে অফিসে চলে আসছি। ও তোমাকে লিখছে?
দেখি। হায় হায়, এই বদমাইশের বদমাইশ, তুই যে আমার বউরে উল্টা পাল্টা জিনিস লিখছস, এনে পয়সা পয়সা তোরা এমনি এগুলো ফাজিলের ফাজিল। তুই আমার বসে অফিসে বসে তুই আমার বউরে তুই উল্টা পাল্টা ওরা কি করতে মন চায় এখন? যাই থেকে যাই থেকে। উনি একসাথে তিনটার সাথে প্রেম করতেছিল, চ্যাটিং করতে পারতেছিল না, এই জন্য আমাকে হায়ার করছে যাতে আমি একজনের সাথে প্রক্সি দেই। আমি ভুল করে আপনার কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তিনটা? ও তো সত্যি কথা বলছে। এই যে সুইটি, তারপরে এই যে রাখি, দেখি দেখি দেখি। এগুলো কে বল? এবার সব ওনার গার্লফ্রেন্ড। দেখি। হ্যাক, আমার আইডি হ্যাক হয়ে গেছে। এই হারামজাদা হ্যাক করছে শিওর তুমি, কারণ এতক্ষণ ধরে আমার মোবাইল নিয়ে আমি কত বড় সাহস তোর, তুই আমার অফিসে চাকরি কইরা আমার আইডি হ্যাক কইরা আমার বউরে তুই উল্টা পাল্টা মেসেজ পাঠাইছিস। আমি ভাবছি অফিসের কাজ করতেছে, কত বড় বান্দরের বান্দর, সে আমার আইডিটা হ্যাক কইরা তোমার অলরেডি উল্টা পাল্টা লেখা শুরু করছে। আল্লাহ বাঁচাইছে, তোমার কারণে একটা হ্যাকার চিনছি। বাচ্চা গেছে অফিসের অনেক কিছু চুরি হয়ে যেত, এত মনে করে হ্যাক করে আমার ফাইল মাইল ব্যবসা বাণিজ্য লাগ। এই তোর চাকরি পরের বাটপার, তুই বাটপারি করে ধরা পড়ে এখন আবার ওর চাকরি খাবি? আরে তুই ওর চাকরি কি খাবি রে? তোর দেখ আমি কি করতেছি, তোর চাকরি থাকবে না, এটা আমার বাবার অফিস। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আজকে তোমার জন্য আমি ওকে হাতে নাতে ধরতে পারছি। আর চাকরি, তোমার কোনো চাকরি যাবে না, তোমার উল্টা প্রমোশন হবে। এখন তুমি যাও ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও তো আমার আইডি হ্যাক করে উল্টা পাল্টা লিখতে তো পারে। এত বড় সাহস, দেখ আমি তোরে কি করতেছি। হ্যালো বাপি, আমার তো সব শেষ হয়ে গেছে বাপি। তুমি কার সাথে বিয়ে দিছো আমারে? একটা বাটপার, একটা মিথ্যাবাদী, একটা লুচ্চা, সে অফিসে বসে বসে তিনটা মেয়ের সাথে প্রেম করতেছে বাপি। এখন আসো, এখন আসো। প্রাণ আইস ললি আইস হয়ে গেছে। ফ্রিজ করো, ব্রেক করো, এনজয় করো। প্রাণ আইস ললি, আইসিআইসি নতুন মজা। কি করতেছো মা? আইসক্রিম খাই। প্রায় তো শেষ। ছি 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 মা, তোমার ডায়াবেটিস হাই আর তুমি রাতের বেলা চুরি করে আইসক্রিম খাচ্ছ, লজ্জা করে না তোমার? না, দিনের বেলা যদি আমাকে খাইতে দিত তাহলে কি আমি রাতের বেলা চুরি করে খাইতাম? নিজের বাড়ি, নিজের ঘর, নিজের খাবার, সেটাও চুরি করে খাইতে হয়। এই কষ্টের কথা আমি কাকে বলবো? বৌমা, ডাক্তার, আত্মীয় স্বজন, এমনকি তুইও চাস না যে আমি একটু ভালো মন্দ খাই। সবাই আমার ভালো টাকাটাকে কেউ পছন্দ করে না। তোমার কথার সাথে আমি একমত মা। নিজের বাড়িতে স্বাধীনভাবে যে খাবো সেই উপায় নাই, বাইরে গিয়ে তো আমি খাইতে পারি না জীবাণুর ভয়ে। বাসায় যে পেট ভরে খাবো তার উপায় নাই, তানির জন্য আমি খেতে পারি না, আমাকে ডায়েট করায়, আমাকে এটা করায় সেটা করায়। আজকে আমি কিছুই মানবো না, আজকে আমি খাবো আইসক্রিম, খাবো তোমার থেকে বেশি খাবো। দাও বিসমিল্লাহ। কি মজা। আচ্ছা মা, আর কোনো মেয়ে খুঁজে পেলে না? এরকম একটা ডট মেয়ে আমার গলায় জোড়া দিলা, অন্য মেয়ে পছন্দ করতাম। আরে আমি পছন্দ করছি না, পছন্দ তো করছে তোর বাবা, কোনো মতামত দিছে আমার? আর তুইও তো সুন্দর মেয়েটাকে দেখলে ধুম করে বিয়ে করে ফেলি। বুঝ এখন কেমন লাগে? আমাকে যদি একটা আফ্রিকার মেয়ে না বিয়ে করাই দিতা খুব ভালো হইতো, তাও শান্তিতে থাকতাম, হয়তো কথা কিছুই বুঝতাম না, কিন্তু এরকম অশান্তি দিত না। এটা ডাইনিরে বিয়ে করছি। একটা ডাইনিটা শয়তান। চকলেট টকলেট কিছু লাগবে দিব? না, আমরা এখন আইসক্রিম খাই। আমরা লাস্ট করে তোমার বয়স হয়েছে, এটা মাথার মধ্যে থাকা উচিত। এই বয়সে এইসব কইরো না উল্টা পাল্টা, শরীরটা নষ্ট হবে, মারা যাবে অল্প বয়সে। ঠিক আমি খাই নাই তো, একটু দেখতে আসছিলাম। ঘরে যাব, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এইসব কি এখানে গাড়ি ধোয়ার জায়গা এটা? স্যার আসসালামু আলাইকুম স্যার।
কি সমস্যা, কি হয়েছে? আপনি গাড়ি পরিষ্কার করছেন, ড্রাইভার কোথায়, দারোয়ান কোথায়? স্যার কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যাঁ মনে হয় এখন কিছুই জানে না। কালকে অফিসে যে ঘটনা ঘটাইছো ওটার খেসারত তখন আমার দিতে হইতেছে। এটা আমার শ্বশুরের অফিস। সবকিছু শুনে শ্বশুর আমার এমডি থেকে ডিমোশন দিয়ে ড্রাইভার বানায় দিচ্ছে। আহারে, ও আমার জন্য খুব আফসোস হইতেছে না? না স্যার, আপনার জন্য না, ড্রাইভারের জন্য। ড্রাইভার বেচারা চাকরি চলে গেল না? ড্রাইভারের চাকরিটা যায় নাই, ড্রাইভারের প্রমোশন দিতে। আমি এর আন্ডারে চাকরি করি। সত্যি স্যার? হ্যাঁ সত্যি। এটা খুব ভালো একটা কাজ হয়েছে স্যার। রাহাত, এই রাত মানে? আমি তোর আন্ডারে চাকরি করি, তুই আমার বস। এতক্ষণ ধরে ভুল করে সালাম দিছি, অসভ্য বেয়াদব। সামান্য ড্রাইভার তুই, আবার আমার নাম ধরে রাখিস। আমি এই অফিসে চাকরি করি, অফিসার। আমারে স্যার বলবি, সালাম দিবি। সালাম দে, খবর মারবো, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার স্যার কোথায়? আবার টাকা আছে আমার মুখে। ভিতরে। ভিতরে বলতে এতক্ষণ লাগে? সালাম, সালাম দে, সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতো কাজ করো। স্যার আপনার চা। এই কি করলে তুমি এটা? চা দিলাম। তুমি কিভাবে চা দিলা? যেভাবে চা দিই ওইভাবেই তো দিলাম। কাপে হাতল আছে ধরার জন্য, তুমি এইভাবে ধরলা কেন? আমি খাবো কিভাবে এখন? লাগবে না চা। বেয়াদব, নেক্সট টাইম থেকে আমাকে ওয়ান টাইম কাপে চা দিবা। যাও এখান থেকে। নোংরা। হ্যালো, কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। ভাই তুই আগে যা তো। আস্তে 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 প্লিজ, আস্তে প্লিজ, একটু আস্তে। তুই সাবধানে ভাই, প্লিজ একটু তাড়াতাড়ি উঠান। রাহাত তুমি আসছো? আমার অনেক শরীর খারাপ, আমাকে একটু ধরো। কি ব্যাপার রাহাত, আমাকে একটু ধরো। রাহাত একটু ধরো আমাকে। ধ্যাৎ। আপনার কিচ্ছু হবে না আম্মা, সব ঠিক হয়ে যাবে। তারপর কাউকে ডেকে নিয়ে আয় না প্লিজ। দাঁড়া, আমি আইতেছি। এখানে লেট করো না, তাড়াতাড়ি ইমার্জেন্সি দাও। ওষুধগুলো। থ্যাংক ইউ আপু।
আপু এখানে কিছু পরীক্ষা আছে, কাইন্ডলি এখন করতে হবে। আচ্ছা ঠিক দয়া আছে। করে বিলটা পে করে দিন। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা এখানে অপেক্ষা করুন। থ্যাংক ইউ। আমি মা এখন কেমন আছে? তোমার মা বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এতগুলা মানুষ তোমার মাকে ধরে অ্যাম্বুলেন্সে উঠাইলো, তুমি তোমার মাকে ধরতে পর্যন্ত পারলা না রোগ জীবাণুর ভয়ে? কই, তারপরে তো আমাদের সাথে অ্যাম্বুলেন্সে বসতে পারতা, বসো নাই তো? তোমার কাছে তোমার মায়ের কোনো ইম্পর্টেন্স নেই, তোমার কাছে তোমার রোগ জীবাণুর ইম্পর্টেন্স অনেক বেশি। আবার এখানে এসে সুন্দর করে বসে আছো হাতে গ্লাভস পরে, মুখে মাস্ক পরে। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি মায়ের চিকিৎসা দরকার পড়লে পরে করব, তোমার সমস্যাটা আগে আমি সমাধান করব। হ্যাঁ, কি সুন্দর দৃশ্য! এই দৃশ্যটার একটা সুন্দর ছবি তুলে ঘরে বাঁধাই করে রাখা উচিত। রোগ জীবাণুর ভয়ে মাকে ধরতে পারো না, সেলফিশ কোথাকার। আপু আপনার শাশুড়ি এখন আউট অফ ডেঞ্জার, আর কোনো টেনশন নেই। কয়েকদিন কেবিনে ভর্তি থাকুন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করেছেন, আমি কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব। মোস্ট ওয়েলকাম। যে কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। জি ঠিক আছে। মা, এখন কেমন লাগছে আপনার? কিছু খেতে ইচ্ছে করে? ইচ্ছে করলে আমাকে বলবেন। আপনি কিচ্ছু নিয়ে টেনশন করবেন না, আপনার ছেলেও কিন্তু এখানেই আছে। আপনি তো জানেন ও একটু রোগ জীবাণু ভয় পায়, সেজন্য দূরে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু ও সব কিছু করছে আপনার জন্য। ওষুধপত্র আনা থেকে শুরু করে, বিল পে করা থেকে শুরু করে, আপনি কিচ্ছু নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তারপর আমরা একসাথে বাসায় যাব। আপনি একটু রেস্ট করেন, একটু রেস্ট করেন। তুমি কেন আসো হসপিটালে? চেহারা দেখাইতে আসো? তোর কিচ্ছু করা লাগবে না, তুমি যাও এখান থেকে। যা করার সব আমি একা একাই করতে পারবো। কেন এমন আমি বলতে কি কেউ পারো? আমার সব ভেবে এখন ক্লান্ত লাগে আরো। বুঝি আমি এভাবে কষ্ট শুধু দেই সবাই কাছে, তাই থেকেও যেন নেই। মনের ভেতর হচ্ছে তোলপাড়, ভেঙে পড়ছে সব। এত কাছে থেকেও দূরে সুখের কলরব। মনের ভেতর হচ্ছে তোলপাড়, ভেঙে পড়ছে সব। এত কাছে থেকেও দূরে সুখের কলরব। ও আপনি ওসিডিতে আক্রান্ত। জি? ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দেখুন, সূচিবায়ু এক ধরনের মানসিক রোগ। এ ধরনের রোগে আক্রান্ত রোগীরা এক ধরনের কম্পালসিভ বিহেভিয়ার ডিসঅর্ডারের চক্রের মধ্যে আটকে পড়ে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য রোগের মতো এই রোগও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ডায়াবেটিক, হাইপারটেনশন এগুলো যেরকম নিয়ন্ত্রণে রাখা যায়,
ওসিডিও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। ডক্টর, আমি ট্রিটমেন্ট করতে চাই। এই লাইফ নিয়ে আমি আর পারছি না, একটার পর একটা ঝামেলা লেগে আছে। আমার সবসময় মনে হয় আমার চারপাশে জীবাণু আমাকে অ্যাটাক করবে, আমার পরিবারকে অ্যাটাক করবে। আমি সব কিছুতে সবসময় কনফিউজ থাকি। বারবার একটা কাজ করার পরও আমার সন্দেহ দূর হয় না। প্লিজ আপনি আমাকে হেল্প করেন, আমি ট্রিটমেন্ট করতে চাই। আপনি শান্ত হয়ে বসেন, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে একটা বিষয় বলি, ওসিডির ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা হয়, একটা হচ্ছে সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। আমরা আপনার উপর দুটো চিকিৎসাই একসাথে শুরু করব। সাইকোলজিক্যাল চিকিৎসার ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা খুব উপকারী, আর ফার্মাকোলজিক্যাল যেটা আছে সেটা তো আমরা সামনে আস্তে আস্তে শুরু করব। আপনাকে ওষুধ দিব, আপনি ওষুধ খেতে শুরু করবেন। তো যখন দুটো একসাথে চলতে থাকবে তখন দেখবেন যে এটা খুব দ্রুত আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, মা, তোর ঘুম কেমন হলো? ভালো বাবা, তোরা তো মনে হয় খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে দিছিস। চোখের নিচে কেমন খালি পড়ে গেছে কেন বাবা? আমাদের কথা বাদ দাও। তোমার এখন কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে? হ্যাঁ, একটু ভালো লাগতেছে। কিছু খাবা? খাইতে মন চাইলে আমার বললাম নিয়ে আসি। কিচ্ছু খাইতে ইচ্ছে করে না বাবা। খাবো না। কানে কই বাবা? হ্যাঁ, মেয়েটা অনেক পরিশ্রম করছে আমার জন্য। মেয়েটার মনে ঠিক মতো খাওয়া দাওয়া কিচ্ছু হইতেছে না বাবা। ও বাবা, তুই মেয়েটার একটু খেয়াল রাখিস, খুব ভালো মেয়ে বাবা। ঠিক আছে মা, অবশ্যই তানির খেয়াল রাখবো। তানি তো আমাদের জন্য ব্লেসিং। ও তোমার জন্য যা যা করছে, তোমার আপন মেয়ে থাকলেও মনে হয় এতটা করতো না। এই যেমন আমি থেকেও নাই। না বাবা, এমন করে বলিস না। কেউ কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় না বাবা। সবারই কিছু না কিছু কমতি থাকে আব্বা। এই কমতিগুলোকে ব্যালেন্স করে চলার নামই হচ্ছে জীবন। মন খারাপ করো না বাবা। খাওয়া দাওয়া ঠিক মতো কর। আমি তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। ঠিক আছে মা, তুমি রেস্ট করো, আমি একটু বাইরে যাই। তানি, আমি সরি। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। শুধু তোমার সাথে না, আমার আশেপাশের মানুষের সাথে, আমার পরিবারের সাথে, সবার সাথে আমি অন্যায় করছি। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার পরিবার। আই এম রিয়েলি সরি। আমি কি তোমার প্রতিবেশী? না। তোমার দুঃসম্পর্কের আত্মীয়? না। তাহলে আমার সাথে ফর্মালিটিস করছো কেন? তোমার মা মানে তো আমারও মা। তোমার ওয়াইফ হিসেবে তোমার মায়ের প্রতি যতটুকু দায়িত্ব আমার ছিল, আমি সেটাই পালন করেছি। আই এম রিয়েলি সরি। আমি তোমাকে অনেক বেশি বকাবকি করে ফেলেছি। আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করা দরকার ছিল। যে কাজ আমার করার কথা সেটা তোমাকে করতে হয়েছে। কত দায়িত্ব নিয়েছো তুমি। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজকে আমার মা সুস্থ। আমার তোমার ডক্টরের সাথে কথা হয়েছে। ইউ নিড হেল্প। আমাদের সবার উচিত তোমাকে হেল্প করা। আর সেখানে আমি তোমার সাথে কত অত্যাচার করেছি। আমার ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমি কি তোমার প্রতিবেশী? তোমার দুঃসম্পর্কের আত্মীয়? তাহলে সরি সরি বলতেছো কেন? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে সমস্যা হবে, আবার ঠিক হয়ে যাবে। দিন শেষে আমরাই।
কি আমি সকালবেলা গোসল করিনি। তাতে কি? হসপিটালের মধ্যে মানুষজন কি মনে করবে? আচ্ছা মায়ের একটু খাবারের ব্যবস্থা করতে হবে, চলো। প্রাণ আইস ললি আইস হয়ে গেছে। ফ্রিজ করো, ব্রেক করো, এনজয় করো। প্রাণ আইস ললি, আইসিআইসি নতুন মজা। সব বাড়ি করে দিব। চুপ করেন আপনি কেয়ার বোন, হ্যাঁ এলাকার ছাইরা দিছে, এলাকার বোন কইছেন না। আমরা আপনার বোনের কাছে আমি মোবাইল কেনার টাকা চাইছি, আমার টাকা দেয় না। এরপর থেকে আমি সন্ত্রাস হয়ে গেছি। আন্দুর বোনটা আমি চিনি না, ঠিক আছে? ফুলের বাগানে চিনি না। যাতে বাড়ি বাইর কর, মোবাইল দে, মোবাইল দে। কি লাগাবি? ময়লা লাগাবি? ময়লা লাগা, ময়লা লাগা, ময়লা লাগা, ময়লা লাগা, ময়লা লাগা, ময়লা লাগা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আইফোন লাগবে না। না 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 ভাই, এই মামা ছেড়ে দে। ইটস ওকে, যা। বালতি নেবি দে, যা কইছে এই তোকে কইছে। রাহাত, তুমি এটা কি করলা? তুমি ওদের গায়ে হাত দিলে অথচ তোমার একটু অস্থির লাগতেছে না? না তো, তাহলে তোমার ওসিডি? আমার তো মনে হয় ওসিডি চলে গেছে। দেখছো, ইচ্ছা শক্তি বড় কথা, মনের শক্তি বড় শক্তি। তার মানে তুমি এখন ওসিডি মুক্ত? তাই তো মনে হচ্ছে। ও মাই গড, কংগ্রেচুলেশন, আই এম সো হ্যাপি ফর ইউ। চলো চলো চলো, বাসায় যাই, মাকে খবরটা দিতে হবে। আসো। এই মামা কই? রিকশাওয়ালা মামা কই? আসো আসো, চলো।